হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সিকোয়েন্সিয়াল লজিক চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে 3 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিভিয়াস লেকচার অলরেডি কিন্তু আমরা কাউন্টার কি এবং কাউন্টার কিভাবে কাজ করে থাকে, তার কাউন্টিং মেকানিজম, বিভিন্ন ধরনের কাউন্টার সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। তো যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবারই আমাদের চ্যানেলের প্রাণ শক্তি। তো আমরা আলোচনায় আসি যে কেন এই কাউন্টারটার নাম 3 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার। তো প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদাভাবে এক্সপ্লেইন করি। 3 বিট বলতে বোঝাচ্ছি যে আমাদের যে কাউন্টারটা ডিজাইন করার জন্য যে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে, ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে 3টা, কারণ প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ 1 বিট করে ডাটা নিয়ে কাজ করে। তাহলে আমাদের 3 বিট ডাটা নিয়ে কাজ করতে পারবো, এই জন্য বলছি 3 বিট। অ্যাসিনক্রোনাস বলছি এই জন্য যে আমাদের যে এই যে কাউন্টারগুলো, মানে দ্যাট মিনস ফ্লিপ ফ্লপগুলো যে ক্লক পালস নিয়ে কাজ করবে, সেই ক্লক পালসগুলো সবার জন্য সেম না। একটার আউটপুট থেকে অন্যটার মধ্যে কি যাচ্ছে, ক্লক পালস যাচ্ছে, যার কারণে ক্লক পালসের ভ্যালু কোন ফ্লিপ ফ্লপের জন্য যে কেমন সেটা আসলে আমরা জানি না, সেটা ক্যালকুলেশন করলে আমরা সাধারণত বলে দিতে পারবো। তো এই জন্য বলছি এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। আর আপ কাউন্টার বলতে বুঝাচ্ছি আমরা যে আমাদের এই কাউন্টারটা ইনক্রিজিং অর্ডারে ভ্যালুকে কাউন্ট করতে পারবে, লাইক 0 1 2 3 4 5 6 এভাবে, অথবা 5 6 7 8। এই জন্য এটার পুরোটা নাম হচ্ছে 3 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার। আশা করি এতটুকু পর্যন্ত বুঝেছেন। তো আমরা এখন আমাদের ওভারঅল একটি যে ডিজাইন প্রসিডিউর সেটা নিয়ে একটু আলোচনা করি যে কিভাবে এটাকে ডিজাইন করা হলো। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জন্য 3 বিটের জন্য 3টা ফ্লিপ ফ্লপ। তো এই ফ্লিপ ফ্লপের জন্য আমরা কিন্তু যে কোনো ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি আমাদের চয়েস অনুসারে। তো আমরা আমাদের হিসাবে সুবিধা হবে দেখে জেকে ফ্লিপ ফ্লপ নিলাম, 3টাই জেকে ফ্লিপ ফ্লপ দিয়েছি। তো একটু খেয়াল করে দেখি, এটার নাম দিয়েছি এ, এই ফ্লিপ ফ্লপটার নাম দিয়েছি বি জেকে, এটার নাম দিয়েছি সি জেকে ফ্লিপ ফ্লপ। ওকে, তো আমরা এটাও জানি যে এটার জন্য কি জে এবং কে দুইটা ইনপুট টার্মিনাল থাকে, এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের কিন্তু আউটপুটের জন্য একটা কিউ এবং আরেকটা কিউ এর প্রাইম। ওকে, কিউতে যে আউটপুট আসবে, কিউ প্রাইমে তার কি হবে, রিভার্ট বা হচ্ছে ইনভার্স ভ্যালু থাকবে। সো একটু খেয়াল করে যদি আমরা দেখি যে সাপোজ এখানে কিউ আউটপুট বের হচ্ছে কিউসি, কিন্তু কিউসি এর প্রাইম আমরা রাখিনি, কারণ আমরা জানি যে আমাদের ডিজাইন অনুসারে কিউ প্রাইম লাগবে না, তাই আমরা এটাকে বাদ দিয়েছি। পরবর্তী কথা সেটা হচ্ছে যে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা কাউন্টারই কিন্তু আমরা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে আমরা কি করেছি, নেগেটিভ এজ ট্রিগার ক্লক পালস ব্যবহার করেছি। তো এটা কিভাবে বুঝবো, যেহেতু এই জায়গাটাতে একটা বাবল চিহ্ন দেওয়া, আমরা দেখতে পাচ্ছি সবগুলোতেই কি একটা বাবল গোলের মতো চিহ্ন দেওয়া, এইটা হচ্ছে নেগেটিভ, এবং এই যে একটা ট্রায়াঙ্গুলার শেপ দেওয়া, এটা হচ্ছে এজ ট্রিগার। তো এটারও মিনিং আমি বলছি, শুধু আপাতত এতটুকু ডেফিনেশন বলে দিই। আমাদের যে ক্লক পালসটা, ওকে, তো তার ফুল যে সাইকেল, সে সাইকেলে কি ডিজিটাল সিগন্যালে কি হয়, যে ফার্স্টে সে একটা লেভেল তৈরি করে দেন উপরে গেল, দেন আবার নেমে গেল, তার মানে 0 থেকে 1 হলো, কিছুক্ষণ স্টে করলো, দেন হচ্ছে এই যে নেমে গেল। যখন নেমে যাচ্ছে 1 থেকে 0-তে যখন নেমে আসবে, এই সময়টাতে কি হচ্ছে, ফলিং এজ। সো ফলিং এজ মানেই হচ্ছে নেগেটিভ এজ। সো এই নেগেটিভ এজের সময়, অথবা আবার যদি বলি রাইজিং এজ, দ্যাট মিনস 0 থেকে 1, এই দুই সময় কি করতে পারে আমার কাউন্টার, সাধারণত এই সকল জায়গাতে কাজ করতে পারে। কেন বলছি, কারণ এই কেসগুলোতে আমাদের কি হয়, আমাদের যেটাকে বলছি টগলিং অপারেশনটা হয়। ওকে, তো আর হচ্ছে যেখানে লেভেল ট্রিগার্ড হয় সে সকল জায়গাতে কি হয়ে যায়, আমাদের রেস অ্যারাউন্ড কন্ডিশন হয়। সো রেস অ্যারাউন্ড কন্ডিশন হলে আমাদের চলবে না, আমাদের দরকার টগল অপারেশন। সো টগল অপারেশনের জন্য তাহলে আমাদের কি দরকার হয়, রাইজিং এজ, ফলিং এজ। তাই বলছি পজিটিভ এজ অথবা নেগেটিভ এজ। এতটুকু কিন্তু আশা করি বোঝা হয়েছে। তো এই জন্য আমরা এখানে আমাদের সুবিধার জন্য নেগেটিভ এজ ট্রিগার পালস ব্যবহার করব। ওকে, তো যাই হোক, তো আমরা আবার আরেকটা জিনিস জানি যে আমাদের টগল অপারেশন হওয়ার জন্য জেকের ইনপুট কেমন হওয়া প্রয়োজন, 1 1 হওয়া প্রয়োজন। এই জন্য লজিক 1 আমাদের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে, যদি খেয়াল করে দেখি লজিক 1, দ্যাট ইজ 1 ইনপুট জে কে তে। ওকে, এখানে শর্ট করে দেওয়া জে এবং কে তে, একইভাবে জে এবং কে, তাহলে প্রত্যেকটার জন্য আমরা কি করব, এইভাবে ইনপুট সেট করে দিলাম, এবং আমাদের পালস যেটা বলছি ক্লক, সেই ক্লক পালসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে একটু স্ট্রাকচারটা যদি দেখি, আমরা জে কে টার্মিনালে এখানে যা ইনপুট দিচ্ছি
ক্লক পালসের, সেইটা পুরো সিস্টেমটা প্রসেস করে যে আউটপুটটা আনছে কিউ এ, সেই কিউ এটা পরবর্তী যে ফ্লিপ ফ্লপ, যদি খেয়াল করে দেখি জেকে, সে জেকের ক্লক পালস হিসেবে ব্যবহার হচ্ছে এইটার আউটপুটটা। ওকে, দেন পরবর্তীতে বি তে প্রসেস হওয়ার পরে যে আউটপুটটা আসবে সেটা কিউবি তে, কিউবি এর আউটপুটটা আমার কি হচ্ছে, সি যে ফ্লিপ ফ্লপ তার ক্লকের পালস হিসেবে ফিড হচ্ছে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু, ডিফারেন্ট ডিফারেন্ট পালস যে ফিড হচ্ছে এক একটা ফ্লিপ ফ্লপে, এই জন্য আমরা বলছি এটা অ্যাসিনক্রোনাস কাউন্টার। ওকে, যাই হোক, এতটুকু আশা করি বুঝতে পেরেছি। তো এই জন্য আমরা আউটপুটটা বের করে নিয়ে আসবো কোনখান থেকে, যেখান থেকে আউটপুট পাচ্ছি, প্রত্যেক টার্মিনালে কিউ থেকে যে আউটপুট বের হবে সেটাই হচ্ছে আমার আউটপুট। তার মানে এখান থেকে পাচ্ছি কিউসি, এখানে কিউবি, এখানে কিউ ওয়ান, কিউ এ। তাহলে আমরা বলছি এখানে যে আউটপুটগুলোর আমরা হিসাব কিতাব করব, এটা হচ্ছে আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট আসবে। ওকে, যা আউটপুটগুলো বের হবে সেটার জন্য আমরা একটু পরেই দেখছি। তো আমরা ক্লক যে অ্যাপ্লাই করলাম, ক্লক, সেই ক্লকের জন্য আমি বলছি ক্লকের পালস তো এটা একেবারে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। সো এই যে সকল জায়গাতে আমার এই ফ্লিপ ফ্লপটা বা এই কাউন্টারটা কাজ করবে কোন কোন জায়গাতে আমি বলছি, যে জায়গাতে স্পেসিফিক ভাবে এখানে বলেছি যেহেতু নেগেটিভ এজ, সো যখনই ভ্যালুটা 1 থেকে 0-তে নেমে যাবে সেই সকল জায়গাতে। ওকে, 1 থেকে আবার এই যে পালসটা শেষ করে 0-তে নেমে আসবে। সো আমরা এখানে আমাদের হিসাবের জন্য 1 থেকে 8 পর্যন্ত কাউন্ট করব, কারণ যেহেতু আমরা বলছি যে আমাদের আপ কাউন্টার 3 বিট, সো 3 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। সো আমাদের এই কাউন্টারটা কি করবে, 8টা স্টেট তৈরি করবে। সো আমরা 8টা স্টেটে কি কি রেজাল্ট হয় সেটা আমরা এখন কাউন্ট করতে যাচ্ছি। ওকে, দেন পরবর্তীতে আমরা বললাম যে ক্লক ইনপুট দেওয়ার পরে এই যে এখান থেকে যে আউটপুটটা বের হচ্ছে কিউ এ, তো ধরে নিলাম ইনিশিয়ালি আমাদের যে কিউ এ যে স্টেটটা, সেখানটাতে কি যে আমরা আমাদের এইটা এখনো স্টার্ট হয়নি। ওকে, দ্যাট মিনস এটা এখনো শুরু হয়নি, ভ্যালুটা স্টিল নাও 0-তে। ভ্যালুটা কততে, ভ্যালুটা হচ্ছে 0-তে। এরপর আমাদের কি হলো, এইখানটাতে যে যখনই নেগেটিভ এজ ট্রিগার হচ্ছে, ট্রিগার হওয়ার সাথে সাথে কি হবে, আমি তো বললাম যে আগেই টগল অপারেশন হবে। ওকে, তো টগল অপারেশন হলে প্রিভিয়াস যে আউটপুট থাকবে তার রিভার্ট হয়ে যায়। তো এখানে আমি ধরে নিলাম যে আউটপুট 0, তার টগল হলে কি হবে, এই যে, এবং টগল কেন এই জায়গাটাতে হবে, কারণ এই জায়গাতে নেগেটিভ এজ ট্রিগার হচ্ছে। তো নেগেটিভ এজ ট্রিগার হওয়ার অর্থ হচ্ছে এইখানে আমার এই সার্টেন ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। তো অ্যাক্টিভ হয়ে সে কি করবে, আমার এখানে আউটপুট জেনারেট করবে, প্রিভিয়াসলি 0 ছিল দেখে সে কি করবে, 1 করবে। আবার নেগেটিভ এজ পাচ্ছি, ওকে, নেগেটিভ এজ ট্রিগার হচ্ছে, তাহলে আমাদের প্রিভিয়াসলি কত ছিল, 1 ছিল, তাহলে আমার এটা কততে নেমে আসবে, আবার 0-তে নেমে আসবে এবং এক্সিকিউট করবে করার পর আবার এখানে নেগেটিভ এজ, তাহলে কি হবে, এখানে আবারও সে অ্যাক্টিভ হবে এবং আবার সে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার নেক্সট যেই নেগেটিভ এজ ট্রিগার না হয়। তাহলে আবার সে কি করবে, এখানটাতে টগল হবে, টগল হয়ে তার অপারেশনটা চেঞ্জ হবে, আবার চেঞ্জ হয়ে এখানে 1, দেন 0, দেন 1, দেন 0, এইভাবে আসলে কিন্তু সে তার অপারেশনটা চালাতে থাকবে। এই যে চলবে, তা আবার কি বললাম ঘটনা, যে এতটুকু পর্যন্ত আশা করা বুঝলাম। ওকে, তো কিউ এর পরে আমি বললাম যে কিউ এর আউটপুটটা আবার কার, বি এর ক্লক পালস। তো বি এর জন্য যদি সে ক্লক পালস হয়ে থাকে তাহলে কিন্তু আমার উপরে ক্লকের আর কোনো প্রয়োজন নেই, সেই ক্লকের মেইন যে ক্লকটা ছিল সেটা শেষ, তার ফ্রিকোয়েন্সি কিন্তু এখন 2 ভাগ হয়ে গেছে। এখন ফ্রিকোয়েন্সি কিভাবে ডিভাইড হয় সেটা কিন্তু আমরা আমাদের যে কাউন্টার কি এবং কাউন্টার যে সেটা কিভাবে ফ্রিকোয়েন্সি ডিভাইডার হিসেবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করেছি আমরা সেই ভিডিওতে। তো সেটা বোঝার জন্য ইনডেপথে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে হবে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। দেন আমরা যেটা বলছি যে কিউ বিতে এসে কি হচ্ছে, আমাদের এইখানটাতে পালসটা হিসাব করে দেখি, এখানে একটা নেগেটিভ এজ, আবার এখান থেকে শুরু এখানে একটা নেগেটিভ এজ, দেন এখান থেকে মুভ করে এখানে একটা নেগেটিভ এজ, আবার যে এখানে একটা নেগেটিভ এজ। ওকে, তাহলে এখন এইটার ভিত্তিতে আমার কিউ বিটা এখন এইটার পালস জেনারেট করবে। তাহলে কি হচ্ছে, আমরা বললাম যে আমরা এখানে ধরে নিচ্ছি যে আমার এখানে ইনিশিয়ালি এটা 0, তো 0 আকারে চলতে চলতে কি হলো, এই যে যখনই আমি বললাম আবার নেগেটিভ এজ পাবে তখন তার প্রিভিয়াস স্টেটে যাই থাকুক না সেটাকে সে টগল করবে। ওকে,
তো টগল করে সে কি করবে, 1 এ নিয়ে যাবে, দেন পরবর্তীতে 1 থেকে ভ্যালুটা আবার এই যে যাকে যেহেতু নেগেটিভ এজ পাচ্ছি তাহলে সেটাকে সে রিভার্ট করে দিয়ে কি করবে, আমাদের এখানে 0 তে নিয়ে যাবে। তো 0 তে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে কি আমার এই যে এখানে আবার আরেকটা নেগেটিভ এজ আছে, তাহলে প্রিভিয়াসলি 0 ছিল সেটাকে সে টগল করে 1 এ নিয়ে যাবে। ওকে, 1 এ নিয়ে দেন হচ্ছে আবার পরবর্তীতে যেহেতু আমাদের এখানে এজ নেগেটিভ এজ, তাহলে এটাকে চেঞ্জ, বাকিটুকু থাকলে আমরা দেখবো সে ওভাবে ওটাকে চেঞ্জ করছে। ওকে, দেন কিউবি থেকে যে আউটপুটটা আসে সেইটা হচ্ছে সি ফ্লিপ ফ্লপের জন্য ক্লক পালস। তাহলে আমাদের উপরে ক্লক পালসকে এখন কি করতে হবে, মেমোরি থেকে ডিলিট করে দিতে হবে। এখন এইটার জন্য আমি বললাম এটা আমাদের কি হবে, ফলিং এজ, এখানে আরেকটা এই যে ফলিং এজ বা এখানে একটা নেগেটিভ এজ আছে। ওকে, দেন কিউসি এর জন্য যদি হিসাব করা শুরু করি, 0 এবং 1 যদি লিখি আমি, তাহলে কি পাবো, ইনিশিয়াল আমি ধরে নিচ্ছি যে আমার 0 ছিল কিউসি এর জন্য, সো চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। এইখানটাতে এসে ফলিং এজ পাওয়ার সাথে সাথে বা নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে কি করবে, প্রিভিয়াস স্টেটে যেহেতু 0 ছিল সেটাকে 1 করে নিয়ে সেটাকে মুভ করতে থাকবে, মুভ করবে মুভ করবে। এখানে ফলিং এজ পাওয়ার সাথে সাথে প্রিভিয়াসলি সাপোজ 1 থাকলে সেটাকে সে চেঞ্জ করে, যদি কিছু থেকে থাকে সেটাকে সে চেঞ্জ করে আস্তে আস্তে করে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের মোটামুটি যেই হিসাব কিতাব করা, ওকে, সেই হিসাব কিতাব কিন্তু করে ফেলেছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ক্লকের ভ্যালু থেকে আর আমাদের কিউ এ কিউ বি কিউ সি মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে যে ক্যালকুলেশনটা হয় সেই ক্যালকুলেশনটা আমরা এখন করে নিব। ওকে, তাহলে আমরা বলছি যে এখানটাতে ক্লক দেন আমাদের এখানটাতে কিউসি কিউবি কিউএ এবং তার ইকুইভ্যালেন্ট যে ডেসিমাল ভ্যালু। ওকে, তাহলে এটাকে আমরা হিসাব করব কিভাবে, ক্লকের টোটাল কতগুলো স্টেট নিয়ে কাজ করছিলাম, 1 2 3 4 5 6 7 8, সো আমি সেগুলোকে লিখি 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে এগুলো আমরা লেখার সময় আমরা এখন কি করব, আমাদের যে এই পাশটাতে যেগুলোকে অ্যানালাইসিস করা প্রয়োজন সেগুলোকে আস্তে আস্তে করে অ্যানালাইসিস করব। তার আগে একটু দাগ টেনে নেই। তো আমরা এখন আমাদের কিছুই না, আমাদের যে জায়গাটাতে ইয়ে ছিল সেটাকে জাস্ট একটু অবজার্ভ করব। ওকে, পালস যেটা ছিল সে পালসকে একটু অবজার্ভ করি, যে পালস বলছে যে কিউসি 0 কিউবি 0 কিউএ 0। ওকে, তাহলে কি করব, এখানে সবগুলো 0 0 0 লিখবো এবং তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু হয় হচ্ছে 0। সেকেন্ড যে পালসের জায়গাটা, ওকে, সেকেন্ড যে পালসের জায়গাটা সেখানে কি দেখলাম, কিউ এ তে 1 বি তে 0 0। ওকে, কি বললাম, 1 0 0, এটার ইকুইভ্যালেন্ট হয় হচ্ছে 1। দেন হচ্ছে 3 যে পালসের জায়গা সেখানে কি দেখতে পাচ্ছি, সি তে 0 1 0। ওকে, 0 1 0, আমি কি পাচ্ছি, এর ইকুইভ্যালেন্ট 2 পাচ্ছি। আরেকটা খেয়াল করে দেখবো, 4 এসে কি পাচ্ছি, 4 এসে পাচ্ছি 0 1 এবং হচ্ছে আমাদের এখানটাতে কত, 1। ওকে, 0 1 1, তাহলে কি কাউন্ট করলাম, 3। তাহলে বুঝতে পারছি যে আমরা আসলে আস্তে আস্তে যদি এভাবে এগোতে থাকি তাহলে কি পাবো, যেহেতু 0 1 2 3 পেয়েছি তাহলে অবশ্যই সবগুলো পালস হিসাব করলে 1 1 1 1, এখানে পাবো 0 0 0 1 1 0 1 1, তাহলে কি হবে 4 5 6 7। ইন্টারেস্টিংলি যদি পালসের বাকি অংশটুকু থাকতো, ওকে, তোমার 9 10, সেখানে আমি কি পেতাম, 9 এ পেতাম, 9 এ পাওয়া যেত 0 0 0, তার মানে 0। 10 এ কি পেতাম, 0 0 1, তার মানে হচ্ছে 1, তার মানে কি আলটিমেটলি এই যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা আবারও রিপিট করতো। তাহলে এখানে কি হলো ঘটনা, যে আমার আসলে 0 থেকে আস্তে আস্তে 1 2 3 4 5 6 7 এভাবে আস্তে আস্তে রাইজিং, বা আমি যদি বলি অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড় এরকম ক্রম অনুসারে এটাকে চেঞ্জ করা হচ্ছে, এই জন্য এটাকে বলছি আমরা আপ কাউন্টার। ওকে, তাহলে আমরা এখানে কিছু জিনিস একটু দেখে নেই যে আসলে একটা কতগুলো স্টেট হবে। ওকে, সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা বুঝবো যে নাম্বার অফ স্টেটস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার নাম্বার অফ ফ্লিপ ফ্লপস। কি বললাম, ফ্লিপ ফ্লপ, কতগুলো ফ্লিপ ফ্লপ ব্যবহার করলাম, 1 2 3, কারণ 3 বিট, সো 2 টু দি পাওয়ার 3, তাহলে আমাদের স্টেট হবে কতগুলো, এখানে টোটাল টাইমিং ডায়াগ্রামে আমরা দেখলাম যে এখানে টোটাল আমাদের স্টেট ছিল হচ্ছে 8টা, সো 2 টু দি পাওয়ার অফ হচ্ছে
নাম্বার অফ ফ্লিপ ফ্লপস। তাহলে কি পেলাম 2 টু দি পাওয়ার 3 মানে 8 পেলাম। আরেকটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম কত, আসলে যে 3 বিট যে কাউন্টারের কথা বললাম আপ কাউন্টার, এটা দিয়ে কত কাউন্ট করা যেতে পারে, সেটা সূত্র হচ্ছে নাম্বার অফ ম্যাক্সিমাম কাউন্ট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তাহলে n মানে কি? n মানে হচ্ছে আমার এখানে যে নাম্বার অফ বিটস বলি বা নাম্বার অফ ফ্লিপ ফ্লপস মাইনাস 1, তাহলে কত? 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, দ্যাট মিন্স আমরা 7 পর্যন্ত ম্যাক্সিমাম কাউন্ট করতে পারবো। কত থেকে? স্টার্টিং ফ্রম 0। সো 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারবো। তাহলে একইভাবে যদি কোশ্চেন করি যে 4 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার দিয়ে আমি কত কাউন্ট করতে পারবো, তাহলে ম্যাক্সিমাম কাউন্ট করা যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার, যেহেতু বললাম 4 মাইনাস 1, তার কত হচ্ছে 16 মাইনাস 1, তারপর হচ্ছে আমরা 15 পর্যন্ত সেখানটাতে কাউন্ট করতে পারবো। তো যাই হোক, আশা করা যায় যে এই লেকচারে আমরা 3 বিট আপ কাউন্টার এবং এই আপ কাউন্টারের যে স্ট্রাকচার এবং অ্যাট দ্য সেম টাইম এটা যে টাইমিং ডায়াগ্রাম দিয়ে এক্সপ্রেস করে কিভাবে আসলে এর কাউন্টিং মেকানিজমটা চলে তার ইনডেপথে বোঝার চেষ্টা করেছি। তো আশা করা যায় লেকচারটি আপনাদের ভালো লেগেছে এবং পুরো কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা 3 বিট ডাউন কাউন্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লেকচার এই পর্যন্তই।